অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের চোখে চোখ রেখে খেলার ফলটা কি বাংলাদেশ শুধুই স্কোরবোর্ডে পাচ্ছে? না, টাইগাররা ফল পাচ্ছে মাইটি অজিদের মেন্টালিটিতে আঘাত করেও। যে বাংলাদেশকে নিয়ে ম্যাচের আগে সন্দেহই ছিল অস্ট্রেলিয়ার, সেই বাংলাদেশের ব্যাটারদের আউট করতে না পারার ফলে মেজাজি হারাচ্ছে মাইটি অজি বোলাররা। মেহেদী হাসান মিরাজের ওপর চড়াই হয়েছেন মিচেল স্টার্ক, এমনকি উইকেট থেকেও বেরিয়ে যেতে বলেছেন তাকে। পরিস্থিতি সামাল দিতে মাঝখানে শেষ পর্যন্ত আসতে হয়েছে আম্পায়ারকেও। ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ 351, 6 উইকেটের বিনিময়ে বাংলাদেশ আছে 153 রানের লিডে। টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা 10 বোলারের মধ্যে অস্ট্রেলিয়ার পেসারই আছেন 4 জন, কিন্তু টাইগার ব্যাটারদের সামনে সেটা কি কাজে আসছে? উত্তর তো স্কোরবোর্ড দেখলেই বোঝা যায়। শেষ সিরিজে ইংল্যান্ডকে নাকানি চুবানি খাওয়ানো অজি প্রিমিয়াম ফাস্ট বোলাররা খাবি খাচ্ছে টাইগার ব্যাটারদের সামনে। 103 ওভারের পর দ্বিতীয় দিন শেষে ঘুরে তাকালে দেখা যায় 2 দিনের 6 সেশনের প্রত্যেকটাতেই টাইগাররা এগিয়ে, অস্ট্রেলিয়ার ফলাফল এখন অব্দি 0। তার উপর টেইলেন্ডার হাসান মাহমুদও ব্যাট হাতে পাহাড় হয়ে দাঁড়িয়েছেন উইকেটের সামনে। সব মিলিয়ে ক্ষোভ আর মেজাজটা ধরে রাখতে পারেননি মিচেল স্টার্ক। স্টার্কের নিজের করা 21তম ওভারের চতুর্থ বলে সিঙ্গেল নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে রানের জন্য দৌড়টা তিনি দিয়েছেন স্টাম্প বরাবর, অর্থাৎ পিচের রেড লাইন ধরে, যেটা অবশ্য কোনো ব্যাটার করতে পারেন না। তবে মিরাজ সেটা করতে বাধ্য হয়েছেন, কারণ তিনি যে পাশ দিয়ে দৌড়ে রান নেবেন বল শেষে সেখানে দাঁড়িয়েছিলেন স্টার্ক। তাই আম্পায়ার কুমারা ধর্মসেনা যখন মিরাজকে সতর্ক করতে এসেছেন, তখন মিরাজ জানিয়েছেন তিনি দেখতে পাননি, অর্থাৎ নিজের ভুল তিনি স্বীকার করেছেন। টাইগার অলরাউন্ডার জানিয়েছেন কেন তাকে এমনটা করতে হয়েছে, কিন্তু তখনই স্টার্ক যেন রেগে আগুন। অনেকটা তেড়ে উঠে মিরাজকে বলেন, এটা তোমার ফলো থ্রু না, এটা আমার ফলো থ্রু। এরপর রীতিমতো তেড়ে এগিয়ে আসেন এবং বলেন মিরাজ যেন উইকেট থেকে সরে যায়। দুজনের কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, আর তা নিয়ন্ত্রণ করতে হস্তক্ষেপ করেন আম্পায়ার কুমারা ধর্মসেনা। পরে পরিস্থিতি শান্ত হয়, খেলা শুরু হয় এবং মেজাজ হারানো অজিদের মেজাজ আরও গরম করে 73 বলে 32 রান করে অপরাজিত আছেন মেহেদী মিরাজ। তার সঙ্গে আছেন 76 বলে 13 রানে থাকা হাসান মাহমুদও। নিশ্চয়ই তৃতীয় দিনে টাইগারদের প্রথম লক্ষ্য দলের রানকে 400-তে নিয়ে যাওয়া। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।